কুইসা মুরগির তলে আঙ্গুমা ডিম দিছে, বাচ্চা তোলাবো। ওই যে মানুষ যে লোকে বাতে দেয় সেইটা আঙ্গুমা কুইসা মুরগি বাতে দিছে। কুইসা মুরগি পাইছে বেরাম। আমি তো আল্লাহু আকবার কয়া জবই করে হালাইছি, আঙ্গুমা বাঁচেই না। কুইসা মুরগির লোকে শোকে, ওই কুইসা মুরগির শোক আর কি, বাঁচে না লোকা বাচ্চার শোকে। কারণ বাতে দিছে 15-16 দিন হইছে, 2-3 দিন পরেই তো বাচ্চা ফুইটা মানে ডিম ফুইটা বাচ্চা বাইর হবো, আঙ্গুমা খুদ খিলাবো, সেই শোকে আরো বাঁচে না। কারণ কত হলো যে হাজার হইলিও মাও, আমার তো বাঁচান লাগবো। কারণ কিবা করে বাঁচান যায়, তাইলে কই যে আমার টুকটাক বন্ধু বান্ধব অফলাইনে অনলাইনেও আছে, তাহলে একটা ভিডিও করি, ভিডিও করে আমার হইলো ফ্যান ফলোয়ার টুকটাক যে কয়, ওই যে ফ্যান ফলোয়ার যে কয়, হ্যাকর একটু পরামর্শ বা হ্যাকেরও একটু জানাই, হ্যাকর থেকে একটু সহযোগিতা যদি পাই, বুঝো নাই? এইটা হইলো আমার কথা। কারণ আমার কথা হলো যে হাজার হইলিও মাও, আমার মাও তো আমার বাঁচান লাগবো। ওই যে বাচ্চার সঙ্গে বাঁচে না, তাহলে তো বাঁচান লাগবো। এখন বললো কত হইলো যে তুঙ্গ মাওয়াতি করে, তুঙ্গ কারাগর বাড়তে যদি কুইসা মুরগি থাকে, হ্যাঁ কারাগর বাড়তে যদি কুইসা মুরগি থাকে তুঙ্গ মাওয়াতি করে, তাইলে দয়া ধর্ম কইরা হাতে ধরা কইতাছি, ওই যে পাছাই ধরা গুহাই ধরাও কইতাছি। হ্যাঁ তুমি ওই যে কুইসা মুরগিটা আঙ্গ মারে আইনা দিও, আঙ্গ মারে আইনা দিও। দরকার পড়লি আমার টানে, আমার দরদে, আমারে ভালোবাসি হইলেও আঙ্গ মারে কুইসা মুরগি তুঙ্গ কুইসা মুরগিটা হইলো দিও। কারণ আঙ্গ মা তো এখন বাচ্চার সঙ্গে বাঁচেই না। কারণ তুঙ্গ বাচ্চা যদি কুইসা মুরগি থাকে তারপরেও যদি না দেও, তাহলে এখন আর কি করার? তাহলে তো ওই যে কুইসা মুরগির বদলে আমারই কুইসা হইয়া ডিম গইসা বাচ্চা তোলার লাগবো। কারণ আঙ্গ মার তো সঙ্গে বাঁচে না। অন্তত হইলো যে আমারই বাচ্চা তোলার লাগবো। অহন মরার পুরকার বেরামও আহে নাই, বেরাম বাপ। এর মধ্যে আমি জব করে হালাইছি। কেরা জানতো যে ওই কুইসা মুরগির সঙ্গে আঙ্গু মারে বেরামে ধরবো?